বিথি ফার্ম ইজ এ সার্টিফাইড অর্গানিক ফার্ম। আমাদের 5টা লোকেশন আছে বাঁকুড়া আর কালিম্পং জুড়ে। এখানে সয়েল হেলথ রিলেটেড সমস্যা থেকে শুরু করে কেমিক্যাল ফ্রি মডার্ন ফার্মিং প্র্যাকটিসেসের সব প্রশ্নের উত্তর খুঁজবো। এটা আমাদের ফুড ভার্সেস মেডিসিন সিরিজের কন্টিনিউয়েশন। আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো স্যার আমি যেমন আই বিলং ফ্রম এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড, বাট আমি নিজে যেমন মোর প্রোন টুয়ার্ডস ডুইং জব অ্যান্ড নট পারসুইং ফার্মিং, অ্যান্ড আই এম আ বিট কনফিউজড অলসো হোয়াট টু ডু নেক্সট। তো আমার মতো আরও যারা রয়েছে তাদের যদি আপনি একটু হেল্প করতেন। আজকের যে সিচুয়েশনটা, উই ওয়ার সিটিং অন এ টিকিং টাইম বম। ঠিক আছে, আমি একটা স্ট্যাটিস্টিক্স এর আগেও দিয়েছি, এখনও বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ এজ অফ দ্য ফার্মার ইজ 51 to 54, রাইট? নিউ জেনারেশন ইজ নট এন্টারিং ইনটু ফার্মিং বিজনেস। ঠিক আছে, ইভেন যারা এগ্রিকালচার পড়াশোনাও করেছে তারাও ফার্মিংয়ে আসতে চাইছে না বিকজ অফ দিস ব্রোকেন সিস্টেম। ঠিক আছে, এগ্রিকালচার সাপ্লাই চেন ইজ ব্রোকেন। ঠিক আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, দের ইজ এ বিগ গ্যাপ, দের আর লট অফ ইস্যুস, রাইট? এটার জন্য নিউ জেনারেশন আসছে না, ওল্ডার জেনারেশন দে আর স্ট্রাগলিং, দে আর ইন্টু ডেট অ্যান্ড অল। খুবই খারাপ অবস্থা। সো আজকের দিনে আমার রেকমেন্ডেশন হলো, আনলেস নিউ জেনারেশন দে কাম ইন টু দ্য এগ্রিকালচার অ্যান্ড ফিক্স দ্য সিস্টেম, দ্য ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। এবার তোমার মতো যারা who are coming from agriculture background, who are having basic understanding of soil science, microbes, agronomic practices, entomology, ঠিক আছে, তাদের এই প্রবলেমটাকে সাস্টেনেবল ওয়েতে কেমন করে সলভ করা যায়, ঠিক আছে, তাদেরকে ঢুকে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। অ্যাজ বিথি ফার্ম উই আর ট্রাইং টু implement lot of package of practices, right? How to solve the soil issues, how to solve the, I would say, water issues, right? How to build organic carbon in the soil, how to produce in-house organic pesticides, fertilizers, which are sustainable in nature, which doesn't harm the climate, right? Which won't have residues in the fruits or vegetables that we are growing, right? এই প্যাকেজ অফ প্র্যাকটিস যদি অ্যাডপ্ট করা যায়, ঠিক আছে, তোমার মতো যারা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ইউ গাইজ ক্যান টেক ইট ফরওয়ার্ড, রাইট? দুটো অপশান থাকতে পারে। ইউ গাইজ ক্যান টেক ইট ফরওয়ার্ড অ্যাজ পার্ট অফ দ্য ফার্মিং বিজনেস, অর মানে অ্যাজ পার্ট অফ বিথি ফার্ম, অর অ্যাজ পার্ট অফ এনি organic farming organization, or the second option is you can start your own farming. তোমাদের মতো অনেকের কাছেই হয়তো উত্তরাধিকার সূত্রে জমি রয়েছে, right? 5 acre, 10 acre, you can start a pilot in your land, right? Grow whatever you can with the new package of practices, right? With intercropping, with the soil package of practices, so that we can increase the organic carbon, ঠিক আছে, this kind of organic biopesticides and all, ঠিক আছে, you can start seeing the results, right? তো my recommendation would be very simple, ঠিক আছে, মানে take it as a challenge, come into this format and solve it of your own and make a change, ঠিক আছে, unless the new blood comes into this profession, I don't see any hope, কারণ এই existing farmers যাদের বয়স 51 থেকে 54, they will very soon retire, then there is no future left. তো স্যার ধরুন যারা পার্ট টাইম মানে ফুল টাইম করতে পারছে না, বা যারা নন এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড, তারা ফার্মিংকে কী করে টেক আপ করতে পারে? সো যারা ফুল টাইম করতে পারছে না, ঠিক আছে, এগ্রিকালচারের ডিফারেন্ট মডেলস রয়েছে, ঠিক আছে। মডেল 1 কি ইউ নিড টু স্পেন্ড 365 days ইন্টু ফার্মিং। মানে এক্সাম্পল, তুমি যদি সবজি চাষ করো, ইট ইজ ভেরি ডিমান্ডিং, প্রচণ্ড এফার্ট লাগে জিনিসগুলোকে সেটেল করতে, মানে ডেইলি বেসিস মনিটরিং, ডেইলি বেসিস ফার্টিগেশন, স্প্রেইং, দ্যাট ইজ নিডেড।
বাট দের আর অলসো সার্টেন ফরম্যাটস যেখানে যদি সপ্তাহে 2 থেকে 3 দিনও দেওয়া যায় উইথ বেসিক মনিটরিং থিংস ক্যান ওয়ার্ক। ফর এক্সাম্পল আজকের দিনে এই ধরনেরও প্রোডাক্টস রয়েছে, ফর এক্সাম্পল ব্যাম্বু ফার্মিং, ঠিক আছে, বাঁশ গাছ লাগিয়ে দাও উইথ বেসিক মিনিমাল ইন্টারভেনশনস থিংস ক্যান গ্রো, রাইট। ফর এক্সাম্পল টিকউড ফার্মিং, ঠিক আছে, ফর এক্সাম্পল স্যান্ডেলউড ফার্মিং উইথ ভেরি বেয়ার মিনিমাম ইন্টারভেনশনস যদি সপ্তাহে 2 দিন 3 দিনও দেওয়া যায় থিংস ক্যান ওয়ার্ক, রাইট। তো দিজ আর দ্য সলিউশনস আই ক্যান প্রপোজ ফর দোজ ফোকস হু ক্যান স্পেন্ড 2 to 3 days, মানে উইকেন্ডে গিয়ে সাইটে দেখে এলাম যে মোটামুটি এই 5টা অ্যাক্টিভিটিস করার ছিল, সবগুলো হয়েছে কি না, ঠিক আছে। আর যদি কিছু স্প্রেইং করার থাকে সামনে থেকে দাঁড়িয়ে করিয়ে নেওয়া, অ্যান্ড ইট ইজ লাইক ফিক্সড ডিপোজিট প্রোডাক্টস, মানে 10 থেকে 12 বছর এফার্ট দিলে 12 বছর পরে you will get good return from teak wood, sandalwood, etc. So these all options are there. আর যারা ধরুন মানে এগ্রিকালচারের ব্যাপারে জানেই না, যেরকম আমরা জানি, বা ধরুন যারা অন্য ব্যাংকিং বা আইটি সেক্টর তারা থেকে আসেন, তারা কি করতে পারে? তাদের কাছে দুটো অপশন রয়েছে। ইফ দে ওয়ানা গেট দেয়ার হ্যান্ডস ডার্টি, get into agriculture, definitely we are open, happy to take them as interns. We can teach them 1 থেকে 2 মাসের মাস্টার ক্লাস, প্যাকেজ অফ হ্যান্ডস অন ট্রেনিং, ঠিক আছে, করে we can make them ready, they can start, right? That can be option 1, ঠিক আছে, তারা যদি সিরিয়াসলি এগ্রিকালচারটাকে প্যাশনেটলি করতে চায়। দ্য অপশন 2, রাইট, এখানে আমরা বেসিক্যালি ফার্মিংয়ের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। অপশন 2 ইজ দ্য লিস্ট that they can do is go and purchase your grains, fruits, vegetables from the farmers directly rather than ordering from those apps and local supermarkets, ঠিক আছে। এটা করলে they can save the farmers. What I want, the future state that I am envisaging, ঠিক আছে, consumersরা they should dictate their terms, what they need for the future. I need fruits and vegetables which should comply with the MRL norms, maximum residue level norms, ঠিক আছে। আমি রেসিডিউ থাকা জিনিস কনজিউম করব না। I would need products which would have this much of nutrition available. আমি fruits and vegetables যেদিন নিউট্রিশন লেভেল দেখে কেনা আরম্ভ করব, I think farmers will be incentivized and the supply chain will adopt accordingly. So demand will kind of impact the supply, right? যেদিনকে as consumer will become aware what to consume, how to consume, right? They can start dictating their terms. Automatically this will be cascaded to the farmers. Supply will automatically get adjusted. So ইন্ডিয়ান ফার্মিংয়ের যে ইনফ্রাস্ট্রাকচার আজকের দিনে ভ্যালু চেনটা এইভাবে কাজ করে যে একটা ফার্মার প্রোডাক্ট গ্রো করে বেসিস দ্য স্পেসিফিকেশন ফ্রম দ্য ট্রেডার্স। তারা টার্মস ডিকটেট করে যে আমার ক্যাপসিকাম লাগলে এই সাইজের ক্যাপসিকাম লাগবে, সেটার কালার এই হতে হবে, সেটা কারণ এই যে স্পেসিফিকেশনটা দ্যাট ইজ মোস্টলি ড্রিভেন বাই শেলফ লাইফ, ঠিক আছে। এই স্পেসিফিকেশন থাকলে দ্যাট উড লুক অ্যাট্রাকটিভ, শেলফ লাইফ ভালো থাকবে, কনজিউমার্সরা ওটা কনজিউম করতে পারবে, রাইট, অ্যান্ড ওটার খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। এটার মেন কারণটা হচ্ছে আমাদের যে পারচেজ ডিসিশন দ্যাট ইজ ড্রিভেন বাই সেলফ লাইফ অ্যান্ড হাউ ইট লুকস, ঠিক আছে। ইট ইজ নট ড্রিভেন বাই নিউট্রিশনাল ভ্যালিউ, ইট ইজ নট ড্রিভেন বাই ওটাতে কতটা রেসিডিউ রয়েছে, MRL টার্মস মানে কেমিক্যাল রেসিডিউস, হেভি মেটাল রেসিডিউস, দিস আর নট ড্রিভেন বাই দোজ টার্মস, রাইট। It's high time we should start asking for it so that the farmers at the back end they will start producing like this. That is one. Second thing, এই স্পেসিফিকেশনের ব্যাপারগুলো ওইভাবে সলভ হয়ে যাবে। সেকেন্ড থিং ইজ আজকের দিনে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে অ্যান্ড হুইচ ইজ ওয়ার্কিং রিয়েলি ওয়েল, দ্যাট ইজ দ্য FPC ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, অ্যাকুমুলেশন অফ সাপ্লাই। এটারতে যেটা হচ্ছে যে সাপ্লাই ইজ বিকামিং পাওয়ারফুল নাও। এটার পরে যে মডেলগুলো স্টিচ করা যায় এটার উপরে, যে উই ক্যান স্টার্ট ক্রিয়েটিং ফার্মার্স মার্কেট, ঠিক আছে, ইন এভরি লোকালিটি। এই ফার্মার্স
এবার আমরা যদি কনজিউমার্সরা ইফ ইউ আর অ্যাওয়ার অ্যান্ড ইফ উই স্টার্ট প্রমোটিং দিস কাইন্ড অফ ফার্মার্স মার্কেট, আমরা সপ্তাহে একদিন গিয়ে ফার্মার্স মার্কেট থেকেই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, গ্রেনস এগুলো কিনবো, যদি আমরা এরকম মাইন্ডসেট নিয়ে নিই, তো এনি এফপিও, উই ক্যান কন্ট্যাক্ট এনি এফপিও, আমরা পুরো সোসাইটির লেটসে 100-200টা ফ্যামিলি গিয়ে ওই এফপিওর ওই ফার্মার্স মার্কেট থেকেই প্রোডাক্টস কিনবো। So therefore, we can that market, that buying pattern, that can be established. This can be solved very easily. ঠিক আছে, এটার জন্যে কী বলবো, উই ডোন্ট নিড এনি ইন্টারমিডিয়ারি। ঠিক আছে, ইভেন আমি এর আগে যদুদার গল্পটা বলেছিলাম, যদুদা টাইপ সলিউশন ক্যান অলসো বি ডান। আমরা গিয়ে ফার্মার্সদের বাড়ি থেকে উই ক্যান হ্যাভ দিস হাউস হোল্ড ফার্মার কনসেপ্ট। ঠিক আছে, আমার প্রোডাক্ট যদুদার কাছ থেকেই আসবে। ঠিক আছে, যদুদার বাড়িতে বিয়ে হলে আমি গিয়ে অ্যাটেন্ড করব, আমার বাড়িতে বিয়ে হলে যদুদাকে ইনভাইট করব। এই জিনিসগুলো আগে যেগুলো ছিল গ্রামে, দ্যাট ইজ লস্ট বিকজ অফ দিস নিউক্লিয়ার টাইপ সোসাইটিস দ্যাট উই হ্যাভ ফর্মড। দিস সোশ্যাল ইন্টারাকশন দ্যাট ইজ লস্ট কমপ্লিটলি। ঠিক আছে, আমাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, দ্য ওয়ে উই বাই থিংস, এটাকে চেঞ্জ করতে হবে। দেন নিউ মডেলস উইল ইমার্জ ইজিলি। ঠিক আছে, এরপরে বিথি ফার্মের মতো কোম্পানি তো রয়েছে, উই ক্যান ক্রিয়েট ট্রেসেবিলিটি উইথ কিউআর কোড, সাম সলিউশন বেসড অন ব্লকচেন, সো দ্যাট দ্য এন্ড কনজিউমার, তখন টেক ক্যান কাম ইন টু দ্য পিকচার। ঠিক আছে, উই ক্যান বিল্ড এ সলিউশন লাইক দিস, যে when the consumer is consuming something, he will scan one QR code and he will get to see যে কোথায় এই প্রোডাক্টটা প্রডিউস করা হয়েছে। ঠিক আছে, সেটা সয়েলের কন্ডিশন, সয়েলের হেলথ কার্ড কী আছে, ঠিক আছে, প্রোডাক্টটার এমআরএল কী আছে, ওটাতে কতবার স্প্রে করা হয়েছে, কী কী স্প্রে করা হয়েছে, ওয়েদার ইজ দে এনি আই উড সে ক্রিটিক্যাল টক্সিক স্প্রে যেটাকে করা হয়েছে। ঠিক আছে, এই পুরো জিনিসটার ট্রান্সপারেন্সি যেদিনকে কনজিউমারের কাছে চলে আসবে, আই থিঙ্ক থিংস আর সর্টেড। সো অল দোজ টেক ইন্টারভেনশনস ক্যান অলসো বি এমবেডেড ইন্টু দিস। We are there, means all the startups like us, agri-tech startups, can get into this space then. But what is important is developing the demand, making all the consumers aware how to consume, what to consume, and from where they should source the products. Buying something basis convenience, this is spoiling the game completely. আজকে এখানেই শেষ। এটা আমাদের ফুড ভার্সেস মেডিসিন সিরিজের অন্তিম পর্ব ছিল। আরও এমন ফুড, ফার্মিং অ্যান্ড হেলদি লিভিং রিলেটেড কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। নিউ ভিডিওস এভরি ফ্রাইডে।